আমি আজকে চলে এসেছি পাঁচরা স্টেশনে। এই দেখো আমার পেছনে বাগদি এখন পোস্টে এই কুইয়েতে প্ল্যাটফর্মের পিলারে উঠেছে। তো পিলারে উঠে আজকে এই যে 12 ঘন্টা আমাদের তারটা রয়েছে, ওই 12 ঘন্টা তারটাকে আমরা চেঞ্জ করব, কারণ ওটা স্থানে স্থানে জয়েন্ট আছে। আর এসএসসি এসেছিল, বললো জয়েন্ট চলবে না, একটা সিঙ্গেল তারের মধ্যেই করতে। তো আমরা এখানে 2 কোর সিটিএস এনেছি, তারটা দেখাচ্ছি। তো চলো দেরি না করে আমরা দেখতে চাই। আজকেও ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা। আর বাগদি আমার সঙ্গে রয়েছে, যথারীতি আমার পার্টনার। তো এখন কাজ করবে, চলো কাজগুলো দেখায়। রেলওয়ে ইলেকট্রিক জিতে কি কি কাজ হয় সেটা দেখাচ্ছি। এই দেখো আমাদের যে 2 কোর সিটিএসটা বলছি, বাগদি ওপরে উঠে গেছে। ওইটা হ্যাঁ, ওটা কেটে দে তুই। হ্যাঁ, ওখান থেকে কেটে দে, ওটা কাটলে তাহলে খুলে যাবে, প্লাস দিয়ে কাট। আর এইটাকে ওই রকম পেঁচিয়ে দে, মানে যাতে টেনশনটা পুরোটাই ওই পুরোনো তারেই থাকে। তো বাগদি এখানে উঠে গেছে। এই দেখো ও প্রথমে কেটে নিচ্ছে, কারণ এইটা আমরা ডাইরেক্ট ওখানে রডটাতে বাঁধছি না, কারণ গরম হলে এর যে পিভিসি ইনসুলেটর আছে এটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে, নিয়ে ডাইরেক্ট লাইন হয়ে যাবে প্ল্যাটফর্মের শেডটাতে। তো যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে, তো যার জন্য আমরা এরকম তার দিয়ে বেঁধে রাখবো ঝুলিয়ে। তো এই দেখো এখান থেকে হচ্ছে এই যাবে, এই পোস্টে লাগবে। আর এই যে জেবিটা হচ্ছে 80 জেবি, মানে আমাদের যে অক্সিলারি ট্রান্সফরমার থেকে যে ট্র্যাকশন পাওয়ারটা আসছে, মানে 25,000টা কনভার্ট করে যে 220-তে আনছে, সেইটা এই পাওয়ার আছে। তো এটাতে আমরা এখন দেবো, কারণ এইটার থেকে এই দিকের যে পোস্ট লাইটগুলো দেখছো এগুলো সব ট্র্যাকশনেই চলবে এবার থেকে। আগেও চলছিল, মাঝখানে আমাদের অনেক আগে এটা লোকাল পাওয়ারে ছিল, তো এখন এবার আমরা এটাকে ট্র্যাকশন পাওয়ারে করে দিয়েছি আজ কয়েক বছর। তো এই দেখো বাগদি ওখানে বাঁধছে। আবার একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি কাজ হলো। কানেকশন যখন হবে কানেকশনও দেখাবো। তো একদিকের একটা কানেকশন যেটা শেডের মধ্যে হবে সেটা বাগদি করলো, আর এই দিকে একটু হাইট দিয়ে আমাদের এসএসসি তারটাকে ক্যাটেনারিটাকে খাটাতে বলেছিল। তো বাগদির অতটা হাইট হচ্ছে না, বা বাগদি অত উপরে উঠতে পারবে না বলে এক্ষেত্রে আমি উঠলাম। তো এই দেখো যে ট্যাক্সনের লোকেশন মানে জেবিটা রয়েছে, সেই জেবিটার উপর আমি চেপে গেছি। জেবিটা যদিও খুব শক্তপোক্ত, তাই আমি চাপলেও কোনো অসুবিধা হবে না। তো এটা টার্ন করে এই পোলের মধ্যে আমাদের ক্যাটেনারি ওয়্যারটা বেঁধে দিলাম। এইবার এটাকে আমি এই যে যার উপর পা দিয়ে রয়েছি আমি, তো সেই জায়গাটাতে আমি কানেকশনটা জুড়বো। তো আমাদের এর আগে এখানে যে জিনিসটা ছিল সেটা এক গাদা তার ছিল, সব আলাদা আলাদা করে ছিল এবং দেখতেও খারাপ লাগছে। এটা সিঙ্গেল তোমার 2 কোর সিটিএস একটা তারের মধ্যেই, তো এটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এবার এখানে বেঁধে দিচ্ছি। এই বেঁধে দিয়ে এটাকে রাউন্ড প্যাচ দিয়ে দেবো, যাতে দেখতে আরও ভালো লাগে। পোলের সঙ্গে ওয়্যারটাকে রাউন্ড প্যাচ দিয়ে দেবো। প্যাচ দিয়ে ওই তলা দিয়ে যেখানে কেবেল ঢুকেছে সেই জেবির তলা দিয়ে আমরা কানেকশনটা করব। তো তোমরা ভিডিওটা দেখো, রেলওয়ে ইলেকট্রিক জিতে কি কি কাজ হয় সব দেখতে পাবে। আর ভিডিওটা স্কিপ করবে না, অনেক ইনফরমেশন রেলওয়ে থেকে পাওয়া যাবে, সেগুলো সব তোমরা দেখতে পাবে। তো আমার এখানে দেখো বাঁধা হয়ে গেল। আর এবার ওই যে বলছিলাম যে পুরনো ওয়্যারটা ওই রকম পেঁচিয়ে রেখেছিলাম, তো পুরনো ওয়্যারটাকে আমি কেটে নিচ্ছি। এবারে কেটে নিয়ে, কারণ ওটাকে তো রিলিজ করতে হবে, তো পুরনো ওয়্যারটাকে কেটে রিলিজ করে দিচ্ছি। আর এই নতুন ওয়্যারটাকে ঠিক সেমনি ওই রকম রাউন্ড প্যাচ দিয়ে দেবো। আর রাউন্ড প্যাচ দেওয়ার পর তলা দিয়ে জেবিতে কানেকশন করব। তো আমি এখন পুরনো তারটা খুলে নিচ্ছি। পুরনো তার আমার খোলা হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে সিঁড়িতে নেমে যেটুকু তলার 2-1টা জায়গার বাঁধা রয়েছে সেগুলোকে আমি কেটে দেবো প্লাস দিয়ে। তো তাহলে পুরনো তারটা রিলিজ হয়ে যাবে। আর এই দেখো নতুন তার যেটা রয়েছে সেটা নতুন তারটাকেও রাউন্ড করে করে ওই রকম ঘুরিয়ে নিয়ে যাব। তো এই ছোলাছুলি শুরু করে দিয়েছি, কারণ এটা তলা দিয়েই কানেকশনটা করতে হবে। তো ফাইনালি আমার ড্রেস আপ হয়ে গেল তারটা। তো ড্রেস আপ করে পরে এবার এই যে তোমাদেরকে বললাম যে তলা দিয়ে বলেছি এটার কানেকশনটা করব। তো দুটো তারকে অনেকটা লম্বা করে ছুলে নিতে হয়, কারণ ভিতরের যে প্রোবগুলো রয়েছে সেগুলোতে একটা সার্টেন গ্যাপস থাকে। সেই প্রোবগুলোতে আমরা যেমন রেড প্রোবসে লাগাবো। এখানে যে ইনকামিং কেবেলটা ঢুকবে এই যে 12 ঘন্টার যে 80 জেবিতে, তো সেইখানে যেখান দিয়ে ওয়্যারটা প্ল্যাটফর্মের যে শেডটা আছে তার ভিতর দিয়ে আসছে, সেখানে একটা পাখির বাসা বলতে পায়রার বাসা হয়ে গেছে। তো বাগদিকে বললাম ওটা পরিষ্কার করে দেয়। এই দেখো বাগদি পায়রার বাসাগুলোকে ফেলছে। কি করব, ইচ্ছা করে না, কিন্তু তাও আমাদের কাজ তো করতেই হবে। আর পায়রাগুলো প্ল্যাটফর্মের শেডটাতেই এরা ঘর করে থাকে, তো সেটাকে পরিষ্কার করার কাজ চলছে।
বাগদি এখন এই সব কাজগুলো করছে, এরপরে কানেকশনটা আমি করে দেবো। তো বাগদিকে বললাম তুই পায়রার ইয়েগুলো পরিষ্কার করে দে, যেগুলো বাসা বেঁধেছে। তো বাগদি পরিষ্কার করে দিয়েছে। আর এই দেখো এই যে পুরনো তার কয়েকটা আমরা এখান থেকে রিলিজ করব, কারণ এখানে অনেকগুলো তার হয়েছিল। তো সেই পুরনো তারগুলো রিলিজ করে জায়গাটা পুরো ড্রেস আপ করে দেবো ভালো করে। বাগদিকে বললাম এবার তুই আস্তে আস্তে, ও এবার নেমে যাবে। এই দেখো এটা হচ্ছে পুরনো তার। তো পুরনো তারগুলো ওকে বলছি যে কেটে দে, তো ও এইগুলো কেটে দেবে। আর যেগুলো যেমন ধরে এখানে ফ্যানের লাইনও যাচ্ছে 24 ঘন্টা দিয়ে, তো সেটাকেও একটু ড্রেস আপ করে দেবো। টিউবলাইটের লাইটটাও যাচ্ছে। তো এখানে আমি উঠে গেছি। এখানে কিছু আনওয়ান্টেড জেবি রয়েছে, জয়েন্ট বক্স, যেগুলো আর দরকার নেই। তো দেখো কেমন দেখতে লাগছে, পিলারটা মানে চারিদিকে বক্স বক্স টাইপের জেবিগুলো বসে রয়েছে। তো এটা একটা আনওয়ান্টেড জেবি ছিল। তো সেই জয়েন্ট বক্সটাকে আমি এখান থেকে ওটা রিমুভ করে দিয়েছি। কেবেল কাটাটা তোমাদেরকে দেখালাম না, আগেই কেবেলগুলো কেটে নিয়েছি। তারপরে এই দেখো এগুলো বহুত দিনকার পুরনো জিনিস ছিল, তো এগুলো আর লাগবে না। তো এই জায়গাটাকে পুরো আমরা সাজিয়ে নেবো ভালো করে, দেখতে ভালো লাগবে। এখানে যে এই যে কেবেলটা ঝুলছে, এই কেবেলটাও যে একটা কেবেল দেখছো এদিকে বেড়ে আছে, সেটাও আমি কেটে দেবো। এখানে যতগুলো এইগুলো পুরনো পুরনো কেবেল দেখছো এগুলো রিমুভ করা হবে, এবং রিমুভ করে এগুলোকে কেটে ফেলা হবে। তাহলে জায়গাটা দেখতেও বেশ ভালো লাগবে। আর তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিনা দেখো, পাইপ থেকে দুটো কেবেল বেরিয়েছে, সেগুলোকে আমি কেটে ফেলবো। তো ওগুলোকে এই দেখো টানছি, এই কেবেলটা বাগদিকে নিচে ধরাচ্ছি যে ওটা ভিতর দিকে গেছে। তো ওটাকে টেনে তোলার চেষ্টা করছি যাতে ওই দিক থেকে নিচে নেমে যায়। নিচে নেমে গেলে সুবিধা হবে আমাদের কাটতে। তাহলে আর না হলে ওপর থেকে যদি আমরা কেটে দিই, তাহলে ওই যে পিলারটার ভিতরে ভিতরে কিন্তু কেবেলটা রয়েই যাবে। তো চাই না, পুরনো কেবেলকে যতটা পারি গোড়া থেকেই রিমুভ করার চেষ্টা করি। আর এগুলো খুব সময় সাপেক্ষর কাজ, আর হাতে খুব লাগে। মানে কেবেলের যে আর্মারগুলো থাকে না, এই আর্মারগুলো লেগে যায়, নিয়ে হাতে অনেক সময় কাটা যায়। তো সাবধানেই করতে হবে আমাদেরকে, আর চেষ্টা করছি আমি সাবধানেই করতে। পুরনো লিড থাকলে একটা অসুবিধা হয়, ইন্ডাস্ট্রি বা যেখানেই যে কোনো জায়গায়, চাহে রেলওয়ে হোক চাহে প্ল্যান্ট হোক, কেবেলগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার এটা আনওয়ান্টেড কেবেল, শুধু মাথায় মেমোরিতে রেখে লাভ নেই। তো আমি চাই যে সবসময় যে আমাদের যে ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রাম যেন যেগুলো অ্যাক্টিভ কেবেল সেগুলোকেই মনে রাখার। কারণ রেলে প্রচুর কেবেল রয়েছে, এবং এটা যখন কোনো অফিসার মুভমেন্ট হয় তারা ডাইরেক্ট জিজ্ঞেস করে এই কেবেল কোথাকার, দেন দেয়ার রিপ্লাই না দিতে পারলে খুব মুশকিল। তো ওই জন্যই যেটা আনওয়ান্টেড কেবেল সেগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি, যাতে আমাদেরই সুবিধা হয়, বেশি কেবেল মনে না রাখতে হয়। তো পুরোটা এইটা রিমুভ করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের কাজ হয়ে গেল। দেখো এইখানে যে জেবিগুলো ছিল সব হাটিয়ে দিয়েছি, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এটা ড্রেস আপ করতে পারিনি, ড্রেস আপ আমি পরে করব অন্যদিন। আজকে টাইম হয়ে গেল, এখন দুবরাজপুর যাব। আর এখানে গুস ট্রেনটা ছেড়ে দিয়েছে, এই দেখো গুস ট্রেন। এবারে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, যে আমাদের যে এই যে ব্যাটারি আইপিএস রুমটা ছিল, এই রুমটাতে কি কারণে আমরা আজকে যেতে পারলাম না, আজকে আমাদের হয়নি কাজটা, আমি বলে দিচ্ছি। এই দেখো এটা আমাদের আইপিএস রুম। তো এই দেখো আইপিএস চলছে। এইখানে যে এই দেখো তার লেখা রয়েছে ডিজি সিএলএস পাওয়ার, এটা ডেডিকেটেড সিএলএস প্যানেল থেকে আসছে, আর ডেডিকেটেড ফর আইপিএস। তো এখান থেকে আমি নিতে পারতাম, তো এটা বারণ করলো এসেছি, যেহেতু এটা পুরো আইপিএসটার উপর এফেক্ট করবে, ডাইরেক্ট আইপিএস। এই দেখো আইপিএস অলরেডি চলছে। তো এই আইপিএস তোমার করা যাবে না, তাই আমরা নিলাম না। আর এটা ব্যাটারি রুম রয়েছে, তাই আমি এটা কেবেল এসএসসিকে বলেছি যে কেবেল ফেলার পর তারপরে এটা করবে। তো আমার ভিডিওটা তোমার কেমন লাগলো তোমাদের আজকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।